দেখুন 1 to 100 অর্থাৎ 1 থেকে 100 নামটা মনে রাখা কোনো ব্যাপার না। শুধুমাত্র আপনাকে এখানে আমি যে লিখে দিচ্ছি দেখুন 11, 13, 19, 69 আর 98 অর্থাৎ 11, 13, 19, 69, 98 এই 5টা নামটা যেটা আমি ট্রিক্সটাও বলে দেবো যে কিভাবে একটা ট্রিক্সকে কাজে লাগাবেন। অর্থাৎ এত বড় বড় তো আপনার মনে রাখতে পারবেন, এটা হয়তো মনে রাখলেন, এটা কি করে মনে রাখবেন, কিন্তু তার ট্রিক্স আছে। সেই ট্রিক্স ইউজ করে আপনি একবার এটা মনে রাখতে পারলে, অর্থাৎ আমি দেখিয়ে দেবো যেমন ভাবে আপনার মনে থাকবে, ভোলার কোনো চান্স নেই। এবং সেটাতে কি হবে, 1 থেকে 100 পর্যন্ত নামটা এ জীবনে আপনি আর ভুলবেন না। এবং এই ট্রিক্স কিন্তু আপনি অনেক ইউটিউব ঘেটেও পাবেন না, এবং আপনি হয়তো যে ট্রিক্সটা ইউজ করছেন মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, নামটাও আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু এটা মনে রাখলে, এই 5টা নামটা মনে রাখলে সে টেবিল বলুন যাই বলুন আপনার ভুলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তো চলুন শুরু করি ডাইরেক্ট। তো দেখুন আমরা বললাম যে আমরা 11, 13, 19, 69 এবং 98 এর নামটা শিখবো, বাকি সব আপনি হয়ে যাবে। তো দেখুন এটা হয়তো আপনি পারবেন, তবুও আমি যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিও একটু লম্বা হোক না, একবারই শিখে নিন, সারা জীবন আপনার মনে থাকবে। তো এটা দিয়েই শেখাচ্ছি যে কিভাবে পুরো সিস্টেমটা কাজে আসে। ঠিক আছে, এখানে ভালোভাবে দেখুন, শুধু 11 মানে 11 নয়, কিন্তু এখানে এই যে 11, এই যে 21, এই যে 31, এই যে 41, 51, 61, 71, 81, 91, দেখুন এতগুলো নামটা আপনি একই ছন্দে একই ট্রিকে করে নিতে পারবেন। এই জন্য বললাম যে 5টা জানলে সব জানা হয়ে যাবে, ওই জন্য আমি 11 দিয়ে শুরু করছি। তো এখানে দেখুন 11, তো এই যে 11, এখানে এবারে কি করবেন দেখুন, এই 1, 1 1 1, 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1-এর যে নামটা সেটা আমি পরপর বসিয়ে গেলাম। তারপরে কিছু না, এই যে একটা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, এবারে এখান থেকে এই শূন্যটা শুধু মুছে দিই। দেখুন 11 নামটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, ধরুন 21-এর নামটা, ঠিক আছে, এখানে দেখুন এই যে 2টা রয়েছে, এই 2-এর নামটা এবারে লিখুন আগে। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 12, 14, 16, 18, 20, এই তো। এবারে দেখুন খেয়াল করে এই যে 1, জাস্ট তারপরে শুধু পরপর বসিয়ে যান, 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে এই শূন্যটা মুছে দিন। দেখুন 21-এর নামটাও কমপ্লিট। এরকম ভাবে যত এই যে পরে যে একগুলো রয়েছে, অর্থাৎ 11 21 31 41 51, এইগুলো পরপর যত শেষে 1 রয়েছে সব ক্ষেত্রেই একই রকম ভাবে প্রথমে যে সংখ্যাটা রয়েছে তার নামটা শুধু বসান। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আমরা সবাই জানি, তো 3 1 3, 3 2 6, 3 3 9, এরকম ভাবে বসিয়ে যাব। এবারে পাশে এই যে 1 2 3 এরকম ভাবে বসিয়ে দেবো, অটোমেটিক্যালি দেখবেন আপনার এই নামটা কিন্তু আপনাকে আর মনে রাখতে হবে না, দেখুন হয়ে যাবে। এবারে চলুন পরেরটা দেখে নিই। তো একটা হয়ে গেল এখানে। এবারে যে এই যে 4টে পড়ে থাকলো, এর মধ্যে থেকে এখানে আপনি খেয়াল করে দেখুন এই 13 69 আর 98, এইটা সিমিলার, মানে একই রকম ভাবে হয়ে যাবে, এবং এটা করলেই 1 থেকে 100 পর্যন্ত নামটা ইজি। শুধু একটু আলাদা হচ্ছে এই যে 19-এর নামটা একটু আলাদা, এই জন্য আমি আগে 19-এরটা করে নিই, তারপরে এই 3টে একসাথে করে নেব, যার ফলে আপনার খুব ইজি হয়ে যায়। তো এবারে দেখুন 19-এর নামটা কি ইজি ভাবে, বা 19-এর রিলেটেড যে নামটাগুলো সেটা খুব ইজি ভাবে আপনি করতে পারছেন। তো এখানে এই 19, তাই তো। এবারে দেখুন এই যে 1, এখান থেকে 19 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে,
11, 13, 15, 17, 19 এই পর্যন্ত আপনি বসিয়ে নিলেন প্রথমে। এবারে দেখুন এখানে এই যে 9টা রয়েছে, আপনি জাস্ট উল্টোভাবে কাউন্টিং করা শুরু করুন। কেমন ভাবে? এই যে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। দেখুন এর থেকে সহজ আর কিছু হতে পারে? আপনি খেয়াল করে দেখুন। প্রথমে 1, 3, 5, 7, 9 করে নিলাম, জাস্ট 9 থেকে শুরু করে 0তে এনে শেষ করলাম। দেখুন উত্তর কিন্তু মিলে গেল, এতে আর ভোলার কোনো জায়গাই নেই। তো এবার চলুন দেখে নিই বাকি এই যে 3টে নামতা সেটা কিভাবে করব। তো আমরা এবারে ধরবো হচ্ছে 13 নামতাটা। 13 নামতাটা কিভাবে করতে হবে একটু বুঝে নিন, বাকিগুলো তাহলে আপনার খুব ইজি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি এই 13টা নিলাম। এবার এই 13টাকে না 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করব বলতে এখানে এই যে দুটো ভাগ, একবার আপনি এটাকে মন দিয়ে বুঝে নিন, জাস্ট একবার। যদি একবার বুঝতে পারেন কোনো অসুবিধা হবে না, আপনি মিলিয়ে নেবেন। এখানে দেখুন প্রথমে এই যে দুটো সংখ্যা আছে তাদের আলাদা আলাদা নামতা আমরা লিখে নেব। যেমন 1-এর নামতা কেমন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা তো খুব ইজি। এবার দেখুন এখানে 3-এর নামতা। 3-এর নামতাটা কি আছে? 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এবারে এটাকে একবার আপনাকে মনে রাখতে হবে। বারবার বলছি একবার মনে রাখুন, সারা জীবন ভুলবেন না। এখানে দেখুন দুটো পার্ট রয়েছে। এই যে দুটো সংখ্যা পর্যন্ত একটা পার্ট, আর এই 3টে সংখ্যা পর্যন্ত একটা পার্ট, আর লাস্টে একটা 4টে সংখ্যা রয়েছে। ঠিক আছে, একবার মনে রাখতে হবে শুধু। এখানে আমি ফ্রেশ ভাবে এটাকে করছি যেটা ফাইনাল হবে। প্রথমে 13 1 13, 13 2 26, 3 13 39 এই পর্যন্ত তো হলো। আমি শুধুমাত্র 13 দেখাচ্ছি, কিন্তু আপনি ভেবে দেখুন 13 রিলেটেড সমস্ত নামতে হবে। এটা আমি সহজে বোঝানোর জন্য করছি, কঠিনগুলো তো আপনি নিজেই করে নিতে পারবেন। এবারে দেখুন এই জায়গাটায় যে কাজটা করতে হবে, এই যে 3টে সংখ্যার ক্ষেত্রে এখানে দুটো ভাগ করতে হবে। এইটা একটা ভাগ, এই যে এইটা একটা ভাগ, আর 4 সংখ্যাটা মানে এই মাঝখানের এই দুটো একটা ভাগ, এই দুটোকে যোগ। এটা আমি বুঝিয়ে দিচ্ছি, না বুঝতে পারলে আবার বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এবারে দেখুন এই যে 4 + 1 মানে 5, আর লাস্টে যে 2 আছে সেই 2 এখানে বসে গেল। এখানে 5 + 1 এই হলো 6, আর এই লাস্টে এখানে 5 বসে গেল। 6 + 1 এখানে 7, এখানে বসে গেল। 7 + 2 9, এখানে যেটা সাইডে আছে বসে গেল। 8 + 2 10, এখানে যেটা সাইডে আছে বসে গেল। 9 + 2 11, এখানে সাইডে যেটা আছে বসে গেল। এবারে এখানে দেখুন 0 + 3, এখানে 3 বসলো, এদিকে আছে 0 আর এদিকে আছে 1। এই দেখুন এই নামতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটু প্রথমে বুঝতে হয়তো আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আরো একবার বলছি, একবার রিপিট করে দিচ্ছি, কারণ এই একটা নামতা আপনি মনে রাখতে পারলে আপনি অজস্র নামতা একই রকম ভাবে করে নিতে পারবেন। প্রথমে যেটা করেছি এখানে 13 রয়েছে, 13কে দুটো ভাগ করেছি। 1-এর নামতাটা বসিয়ে নিয়েছি 1 থেকে 10 পর্যন্ত, 3-এর নামতাটা বসিয়ে নিয়েছি 30 পর্যন্ত। এবারে যে দুটো সংখ্যা ছিল সেইগুলোকে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, যেখানে 3টে সংখ্যা ছিল প্রথম দুটোকে যোগ করে পরেরটা নরমালে বসিয়েছি, প্রথম দুটোকে যোগ করে পরেরটা নরমালে বসিয়েছি, আর লাস্টে যেটা ছিল এই যে মাঝখানের যে দুটো এইটাকে যোগ করেছি, প্রথমটা এখানে আছে, লাস্টেরটা এখানে আছে। ইজি হলো, বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় একটু ভিডিওটা আগিয়ে নিন, নিয়ে আবার ভিডিওটা দেখুন, ইজি ভাবে বুঝতে পারবেন। আর বাকি থাকলো কি 69 98। তো প্রথমে আমরা বড় দিয়েই করব, এই 98টা করব। কেন? 98 দিয়ে যদি আমরা শিখে নিতে পারি, আর একটা বাকি থাকবে 69, তার কারণও আছে শেষে রাখার। এই দুটো কমপ্লিট করলে আপনি 1 থেকে 100 পর্যন্ত নামতা ইজি পাবেন।
এবারে দেখুন এটার প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে দেখুন এটাকেও আমরা একই রকম ভাবে দুটো ভাগে ভাগ করলাম এবং এখানেও একটা ট্রিক্স ব্যবহার করা যায়। নয়ের নামটা এমনি আমাদের জানা, সেটা কোনো ব্যাপার না, তবুও দেখুন যদি আপনার মনে হয় সেক্ষেত্রে দেখুন এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 এটা লিখে দিলেন। আর ঠিক তার উল্টো 9 8 7 6 5 4 3 2 1 0 এটা হচ্ছে 9 নামটা। যদিও আপনার হয়তো এটা ইজি মনে থাকার কথা। এবারে দেখুন যেটা 8, এই 8 এর নামটাও আমি বসিয়ে দেবো। কি আছে? 8 1 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 54, 8 8 64, 8 9 72, 8 10 80 হয়ে গেল। এবারে ঠিক একই রকম ভাবে আগেরটার মতোই কি করতে হবে, এই যে মাঝখানে যে দুটো রো, এই যে এই দুটোকে ভাগ করে নেব। ঠিক আছে, এই দুটোকে ভাগ করে নেওয়ার পর এখানে জাস্ট এখানে প্লাস করে দেব। দেখুন সেই একই হচ্ছে, কিন্তু একই, আলাদা কিচ্ছু না। এবারে দেখুন ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে। ফাইনাল রেজাল্ট কি? এখানে 98 বসে গেল। এখানে যেটা লাস্টে আছে 6, এই 6 এখানে চলে গেল, এদিকে আছে 1 এখানে হয়ে গেল, আর এই দুটো যোগফল হচ্ছে 9। ঠিক আছে, খুব ইজি, আর কিছু না। জাস্ট দেখুন এদিকে 2, এদিকে 4, এদিকে 9। এখানে দেখছেন একই রকম ভাবে দেখুন এই যে 3, এখানে 9, এখানে 2, জাস্ট এখানে বসিয়ে দিতে হবে 4 9, এখানে 0, এখানে এই 5 8, এখানে 8, এখানে এই 6, এখানে 3 5 আর 3 8, আর লাস্টে আছে 4, এখানেও তাই, শেষে আছে এই যে এদিকে 7, এদিকে 8, এদিকে 4, এখানে আছে 8, 7 আর 1 8, এখানে 2, এখানে আছে 9, এখানে 8 আর 1 0 8, আর এখানে 0। এই হচ্ছে টোটাল নাম। কি ইজি তো? আগেরটা বুঝতে পারলে এটাও বুঝতে পেরেছেন। একবার আপনি নিজে এই নামটাটা করে দেখুন, মিলে যাবে, এতে টেনশনের কিছু নেই। জাস্ট একবার মনে রাখবেন 9 এর নামটাটা এখানে বসাতে হবে, 8 এর নামটাটা বসাতে হবে, মাঝখানের সংখ্যাগুলোকে যোগ করে দিলেই সমস্যা মিটে গেল। এবার শুধু একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে 69, এবং এর কারণও রয়েছে। এই 69টা খুব ইম্পর্টেন্ট এই কারণে, ধরুন সিস্টেম সব এক, কিন্তু হয় কি, ধরুন এখানে তো এমন হয়ে আছে যে প্রত্যেকটাই মাঝখানের সংখ্যাটা 9 এর মধ্যেই থাকছে, এটা কিন্তু 10-এর বেশি কখনো যায়নি। কিন্তু এমন যদি হয় এই মাঝখানের যোগ সংখ্যাটা, ধরুন এখানে এরকম থাকলো 4 + 8 সমান কত হলো 12। এবার এক্ষেত্রে কিভাবে এইখানে বসাতে হবে সেটা জানলেই টোটালটা কমপ্লিট, এবং এগুলো একবার দুবার প্র্যাকটিস করলে আপনার 1 থেকে 100 নামটা কমপ্লিট। তো এবার চলুন দেখে নিই 69 এর নামটা কিভাবে খুব ইজি ভাবে করব, এবং এই রিলেটেড সমস্ত নামটা আপনি করতে পারবেন। এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই জেনে রাখবেন, তাহলে আপনার ভবিষ্যতে অনেক বেশি ইজি হয়ে যাবে সবকিছু। তো এখানে দেখুন এই যে দুটো সংখ্যা রয়েছে সেটাকেও আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে 6 এর নামটা লিখে নিই। তো এখানে 6 1 এ 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 36, 42, 48, 54, 60 হয়ে গেল। এবারে দেখুন 9 এর নামটা সেই একই রকম ভাবে আমি যেটা আগেও দেখিয়েছিলাম, আপনি 9 2 18, 3 9 27 এভাবেও করতে পারেন, কিংবা যেমন ভাবে আমি দেখিয়েছিলাম খুব ইজি ভাবে যেটা করা যায়, যে এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এবং উল্টো ভাবে 9 8 7 6 5 4 3 2 1 0 হয়ে গেল। এবারে ঠিক একই রকম ভাবে জাস্ট এই মাঝখানের সংখ্যাগুলো এই আলাদা করে নিলাম। দেখুন সব একই, শুধু একটুখানি এখানে কি 10-এর বেশি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে করব সেইটা একটু দেখে নিতে হবে। এখানে ফাইনাল করছি আমি, এখানে এই শূন্যটাকে তুলে দিলাম, এই 69,
এবারে জাস্ট একই রকম ভাবে সবটাই হবে। ঠিক আছে, একটু দেখে নিন। এখানে যেমন 8 + 7 রয়েছে, 6 + 5 রয়েছে, এভাবে কিভাবে করব সেটা। এদিকে আছে 1, এখানে 2 আর 1 3, এখানে 8, অর্থাৎ এই 1টা এখানে বসলো, এই 8টা এখানে বসলো, আর মাঝখানের এই দুটো সংখ্যার যোগফল এত বসলো। এখানে 1, 8 আর 2 এখানে দেখুন এই জায়গাটায় বোঝা রয়েছে, এখান থেকে শুরু হচ্ছে। এখানে দেখুন এই লাস্টে যে 7 রয়েছে সেটা তো এখানে বসালাম। এবারে এখানে দেখুন 8 আর 2 10, তো 10-এর শূন্যটা বসালাম, 1 যোগ হবে এই 1-এর সাথে, 1 আর 1 2। ঠিক আছে, এইরকম ভাবে এইগুলো জাস্ট যেটা লাস্টে প্রথম মাঝখানের দুটো সংখ্যার যোগফল, এদিকে আছে 2, এখানে 5, এখানে যোগফল, এখানে এই সংখ্যাটা, লাস্টে আছে 4, এখানে দেখুন 5 আর 6 11, 11-এর 1 হাতে 1, 3 আর 1 4। এই জাস্ট এইগুলো এরকম ভাবে বসালে হয়ে যাবে। যেগুলোই 10-এর কম সেগুলো জাস্ট ওই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। যেখানে 10-এর বেশি সেখানে জাস্ট এখানে 8 আর সাথে 15-এর 5 হাতে 1, 4 আর 1 5, এরকম ভাবে করে দিতে হবে। 1, এই যে 12, 12 2 হাতে 1, 5 আর 1 6, আর এখানে এই 0, এখানে এই 9, আর এখানে এই 6। দেখুন খুব ইজি হয়ে গেল কিন্তু। এবং এগুলো জাস্ট আবারও বলছি, কয়েকবার প্র্যাকটিস করবেন, তারপরে দেখবেন আর প্র্যাকটিসের প্রয়োজন নেই, মনে হয়ে যাবে, মনে পড়ে যাবে, ইজি হয়ে যাবে। এই হলো টোটাল ব্যাপার। একবার দুবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, এতক্ষণ ধরে যখন এই ভিডিওটা আপনি দেখেছেন, আপনার এই বিষয়ে বা এই রিলেটেড ভিডিও যে ইন্টারেস্ট, সেটা আমি বুঝেছি। এই জাতীয় অনেক ভিডিও আসবে, কাজে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব তো করুন। এবং আপনার থেকে আমি যেটা আশা করি সেটা হচ্ছে একটা লাইক যদি এখনো না দিয়ে থাকেন, এবং একটা শেয়ার, যাতে করে ভিডিওটা আরো একটু যেতে পারে, আরো এই ধরনের ইনফরমেশন মানুষের কাছে পৌঁছাতে পারে। তো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। অবশ্যই কমেন্ট করবেন যে কি ধরনের ভিডিও বা কোন রিলেটেড ভিডিও আপনার পছন্দ বা আপনি দেখতে আগ্রহী।